হ্যালো। হ্যাঁ, আমি সেকেন্ড সেমিস্টারের ছবিগুলো মোটামুটি এঁকে শেষ করছি বলা যায়। অনেক দিন ধরে টানা করার পরে অল্প সময়ের মধ্যে করতে হলো। তো আলাদা করে ভিডিও বানানো সম্ভব হয়নি, সামনে পরীক্ষা। তো এই জন্য ভাবলাম যে একসাথেই ছেড়ে দিই, 3টা পার্ট করে আর কি, যেহেতু কোর্স কোড 3টা। তো প্রথমে হচ্ছে কোর্স কোড 121-23 ফাইন আর্টসের ষষ্ঠ বেসের সেকেন্ড সেমিস্টার টিউটোরিয়াল, কুমিল্লা প্রফেশনাল কলেজ। তো আপনারা দেখতে থাকেন, এক এক করে আমি দেখাচ্ছি। এই যে প্রথম ছবিটা হচ্ছে বাটি অথবা পেয়ালা, দুইটার একটা আঁকতে হবে। তো আমি বাটি আঁকার চেষ্টা করছি, উপরে একটা চামচের ব্যবহারও করছি সৌন্দর্যের জন্য। এই যে, তারপরে হচ্ছে জগ, পানি খাওয়ার। এখানে আলো ছায়ার খেলাটাও দেখাইছি। এই যে, তার পরবর্তীতে হচ্ছে এগুলো হচ্ছে অধ্যায় 1-এর আর কি। তো তারপরেটা হচ্ছে গ্লাস। এই যে, এখানেও আলো ছায়ার প্রভাবটা দেখানো হয়েছে। এই যে, তারপরে হচ্ছে পেন্সিল শেড সহ লতা পাতার চিত্র। এই যে, এই যে শেড বলছে, যে শেড বলতে আসলে শেডো আর কি। তো শেডো গুলো কিন্তু নজরাবিষ্ট, মানে আলোটা এদিক থেকে পড়তেছে। তো যে পাতাগুলো একটু কালচে বা অন্ধকার হওয়ার কথা, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে টেবিল। এই যে, এখানেও আলো ছায়ার খেলাটা আছে। তবে রং করলে আরো হয়তো উজ্জ্বল্য বাড়তো, কিন্তু রং করার সময় নাই, আর তাছাড়া এটাতে দরকারও নাই, প্রয়োজন নাই। তাহলে অযথা কেন ইয়ে করব, পরিশ্রম করতে যাব, এই আর কি। এই হচ্ছে চেয়ার। চেয়ারের আবার একটা নির্দিষ্ট মাপ দিয়ে আঁকার চেষ্টা করছি আর কি, আর না হলে এলোমেলো হয়ে যায়, দেখতে সুন্দর দেখা যায় না, বেখাপ্পা লাগে। তো এই জন্য আমি মাপ নিয়ে করছি। তারপর হচ্ছে ঘর, একটু ওয়েস্টার্ন আদলের আঁকছি আর কি। বিশেষ করে আমাদের দেশেও বিল্ডিং দেখা যায়, কিন্তু বিল্ডিং গুলো সাদামাটা হয়। ওয়েস্টার্নদের কিন্তু ওই ইয়ে থাকে, নানান ধরনের টেক্সচার থাকে। তবে এগুলা টেক্সচারও বলা ঠিক হবে না, তবে আবার বলাও যায় খানিকটা। মানে নানান ধরনের পট্টি থাকে, ওগুলো ঘরকে কিন্তু সুন্দর করে, ঘরের মাধুর্য বাড়ায়। এই হলো চোখ। তারপরে হচ্ছে নাক। তারপরে হচ্ছে ঠোঁট।
তারপরে হচ্ছে কান, তারপরে হচ্ছে হাত। যদিও হাতটা আমার নিজের নিজের হাত, মানে আমার বাম হাত। তারপরে পা, আমার নিজের বাম পা। তারপরে হচ্ছে পূর্ণ ফিগার, এই যে। এরপরে হচ্ছে বাংলাদেশের যে কোনো একটি ঋতুভিত্তিক চিত্র আঁকতে বলছে রংসহ। আমি গ্রীষ্মকালীন ছবি আঁকছি আর কি। সূর্য, যেহেতু গ্রীষ্মকালে সূর্য দেখা যায় মোটামুটি প্রায় সব সময়, শীতকালে বর্ষাকালে না উবে যায়। খেতে ফসল দেখাইছি, তারপরে শাড়ি, গাছ, দূরের ঘর, কাছের ঘর, তারপরে নৌকা, নদী, যেহেতু ওখানে নৌকা দিতে হচ্ছে, পাশাপাশি নদীর পাশাপাশি একটা রাস্তা, গ্রামীণ রাস্তা, ওখানে দুজন পথচারী আছে। মোটামুটি এই হলো সাময়িক বিবরণ। তারপরে ছবিটা হচ্ছে গিয়ে শহরের চিত্র, পরিপ্রেক্ষিত ব্যবহার অপরিহার্য। মানে পরিপ্রেক্ষিত বলতে যেটা বোঝায় সেটা তো আপনারা জানেন যারা শিল্পী আঁকেন। ওই কাছের জিনিসকে বড় করে দেখানো আর দূরের জিনিসকে ছোট করে দেখানো। আবার দূরের জিনিস যদি একটু সাইজে বড় হয়, লম্বা হয়, উঁচা হয়, যেমন 20 তলা বিল্ডিং হতে পারে, তো এটা তো একটু বড় হবে না, তখন ওইটাকে একটু ঝাপসা করে দেখাতে হবে। এই অংশটাই আসলে পরিপ্রেক্ষিত হিসাবে ব্যবহৃত হয় আর কি। আমাদের প্রাচ্য শিল্প সংস্কৃতিতে পরিপ্রেক্ষিতের ব্যবহারটা একটু বেশি, তবে পাশ্চাত্যে এটা কম। পরিপ্রেক্ষিত কারণ কম হওয়ার কারণও আছে, কারণ আমাদের এখানে প্রাচ্যে সম্মিলিত বা প্রাকৃতিক ছবিগুলো বেশি অঙ্কিত হয়, মানে যৌথ ছবি। আর পাশ্চাত্যরা আলাদা আলাদা করে আঁকতে পছন্দ করে, যেমন ওরা মানুষ আঁকছে তো শুধু মানুষ, কিংবা অন্য একটা বস্তু আঁকছে শুধু বস্তু, মানে সম্মিলিত ছবি ওরা কমই আঁকে। তো এই জন্য ওদের পরিপ্রেক্ষিতে তেমন একটা প্রয়োজন পড়ে না। তো এটা শহরের ছবি। আহ, বাম পাশে দেখতে পাচ্ছেন বিল্ডিং, একের পর এক, আহ, দূরের কাছের, মানে একটার পেছনে আরেকটা। তারপরে গাছ দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক খাম্বার সারিবদ্ধ ইয়ে দেখতেছেন, উপস্থিতি দেখতেছেন। তারপরে দূরের ছোট গাছ, মানে বড় গাছই কিন্তু দূরে বলে ছোট দেখাচ্ছে আর কি। আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট কার, দুপাশে ফুটপাতে 4জন মানুষ হেঁটে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। পাশে ডান পাশে ফুটপাতের পাশে দেয়াল, দেয়ালের পরে একটা মোটামুটি একটা বনারণ্যর মতো একটা অবস্থা, গাছগাছালির একটা ঝোপঝাড়ের একটা আভাস দেখতে পাচ্ছেন। এই তারপরে ছবি হচ্ছে ইট ভাঙা শ্রমিক। এই যে ইট ভাঙতেছে একজন শ্রমিক, উপরে ছাতা, যেহেতু মানে সূর্যের আলো থেকে বাঁচার জন্য ছাতার দরকার। তারপরে পাশাপাশি সারিবদ্ধ ইটের একটা প্রস্তুতি দেখতে পাচ্ছেন। আর ইট ভাঙা অবস্থায় শ্রমিককে দেখতেছেন, হাতুড়ি তার হাতে, উপরে তোলা অবস্থায়। এই তো। আর এখানে সর্বশেষ ছবি হচ্ছে এই, মানে 121 দেশের ফেরিওয়ালা। একটু কাছ থেকে দেখাই।
তার দুই পাশের ইয়াতে ঝুড়িতে তার বিক্রির জিনিসপত্র, আর কাঁধে তুলে নিছে ওইটা ইয়েটা ফেরিটা। এই তো এটা এখানেই শেষ। ভালো থাকেন, ভালো রাখেন। খোদা হাফেজ।